নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। সুনাম মানুষের মোটে সহ্য হয় না, দেখুন না। এই 2 দিন আগেই আপনাদের বললাম যে 3 সপ্তাহ ধরে কুয়াশায় ঢেকেছিল চারিদিক। অনেক দিন পর সূর্যদেবের দেখা পেয়েছি, চারিদিকটা একদম রোদ ঝলমল করছে। ওমা! তারপরের দিন থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। 2 দিন তো বেরাতেই পারিনি, আজকে বেরিয়েছি। আর গাছগুলোর অবস্থা দেখুন, ওই দেখুন পুরোটা হলুদ হয়ে গেছে, পাতাগুলোও সব ঝরে পড়তে শুরু করেছে। এবার এই এক গাছ পাতা নিচে ঝরে পড়বে, তার সঙ্গে আবার বৃষ্টিও হচ্ছে, সব যেন কীরকম সব ভিজে ভিজে গেছে। বৃষ্টি টিষ্টিগুলো বন্ধ হোক, তারপর আমাদের যে গার্ডেনার আছে সে এলে বলবো একটু পরিষ্কার করতে। বড় বাগান তো তখন নিয়েছিলাম বিভিন্ন রকম শখ করে, কিন্তু এইটা তখন মাথায় ছিল না যে ফলের সময় সব পাতা পড়বে, প্রত্যেকটা গাছ এখন ন্যাড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ওই অত পাতা জমছে, তার সঙ্গে বৃষ্টি, সে যে কী অবস্থা বাগানটা না দেখলে আপনাদের কি বলবো। শীতের সকালে একটু ঢাকাঢুকি দিয়ে বসলাম বাচ্চাদেরকে স্কুলে এসে 11টা, আবার তো 2 ঘন্টা পরেই যেতে হবে ছেলেটাকে আনতে। চলুন না দাঁড়িয়ে গল্প করবো না, যাই গিয়ে এবার রান্নাটা শুরু করি। আজ একটুখানি ফুলকপি রান্না করব। আবার রাতের জন্য কি হবে সেটাও ভাবছি এমন কিছু একটা করতে হবে যেটা দুপুরেও হয়ে যায়, রাতেও হয়ে যায়। এটা যারা বাড়ির অন্যান্য মেম্বার তারা খুব একটা ফিল করে না, জানেন, কিন্তু এই বছরে 365 দিন কি রান্না হবে 3 বেলা, এটা যার মাথায় চিন্তা থাকে একটা যেন সেই মনে হয় হেডেক, মানে এ বেলা এটা হয়েছে তো ও বেলাতে কী হবে, আচ্ছা আজ এটা হয়েছে তো কাল সেটা কী হবে। এই ভাবতে ভাবতে দিনের তো আমার মনে হয় 10-15 মিনিট সময় চলে যায়। অনেকেই বলে যে দিদি দিদি একটা লিস্ট করে রাখবে, ওই 1000টা কাজের মাঝখানে একটা বাড়তি কাজ করার সময় হয় না। চলুন এবার ভেতরে যাই। এই দেখুন কি অবস্থা, গাছটা পুরো খালি হয়ে গেছে, দেখছেন? আর এই যে সব পাতা, তাও তো এটা বাড়ির ভেতরে বলে এত কম পাতা। রাস্তাগুলোই যদি এখন অবস্থা দেখেন, রাস্তার ধারে বড় বড় গাছ আর তাদের সবার পাতাগুলো ঝরে গেছে, রাস্তা ভর্তি পাতা, সব খালি হয়ে যাচ্ছে। ওই দেখুন দূরে ওটা আপেল গাছটা, তারও পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে। এটা ফুল গাছটা, ফুল গাছেরও সব পাতা পড়ে গেছে, শুধু এই যে কটা ফল আছে। এই যে আপেল গাছটার অবস্থা দেখুন, সব পাতা এরও পড়ে গেছে। এই যে কমলা লেবু গাছটা, 2টো কমলা লেবু হয়েছে। পেকে গেছে নাকি কি জানি, বুঝতেও তো পারছি না, মনে হচ্ছে পেকে গেছে জানি, কমলাই তো হয়ে গেছে পুরো। এখানে একটা আর এখানে একটা, আর এই যে এখানে প্রচুর পুদিনা পাতা হয়েছে, ধনে পাতা হয়েছে। আর এটা একটা বিনসের গাছ হচ্ছে, ঠান্ডা বলে বাড়তে পারছে না এখন। চারিদিকে পাতা ঝরে ঝরে পড়ে আছে। চলে এসেছি রান্নাঘরে। ফুলকপিকে একটুখানি গরম জলে ভাপিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছিলাম জলটাতে আগে, যদিও এখানকার কপিতে খুব একটা পোকামাকড় কোনোদিনই কিছু দেখিনি, একদম পরিষ্কার থাকে, কিন্তু রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য কপিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিলাম। আচ্ছা, দেশের দিকে তো এই সময় ফুলকপির দামটা অনেকটাই কমে যায় বলুন, কিন্তু এদেশে শীতকালেও মোটে ফুলকপির দাম কমে না, জানেন? গরমকালেও $3, শীতকালেও $3। $3 মানে প্রায় ধরুন 300 টাকার কাছাকাছি। এই সময়টাতে তো অন্তত $1 হলে পারে বলুন, গরমকালে না হয় $4 হোক, কিন্তু না, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় মোটামুটি এক দাম। আদা রসুন পেঁয়াজ টমেটো একটু কাজু বাদাম সমস্ত কিছু নিয়েছিলাম, ওটাকে এখন গরম জলে সেদ্ধ করতে দিয়েছি। রাতে বানাবো একটু পনির বাটার মশলা, তাই ফুলকপির মশলাটাও এমন বানাবো যাতে ওইটা পেস্ট করে যে মশলাটা হবে ওটা দিয়ে ফুলকপিটাও হবে, আবার রাতের পনির বাটার মশলাটাও হবে। তারপর ফুলকপিতে চলে যাবে ধনেপাতা, আর পনির বাটার মশলায় চলে যাবে কাসুরি মেথি। ফুলকপিতে দেবো একটু ঘি, পনিরে দেবো একটুখানি বাটার। গন্ধ স্বাদ দুটো তরকারি দুরকম আলাদা হয়ে যাবে, কিন্তু মশলাটা দুটো তরকারি একদম রেডি হয়ে থাকলো এখন থেকে। ব্যাস হয়ে গেছে এগুলোকে সেদ্ধ। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, দিয়ে পেস্ট করে নেবো। আমার শ্বশুর বাড়ি তো হালি শহরে, সে তো আপনারা জানেনই। তো মেহার বাবা গল্প করতো, যখন ও হালি শহর থেকে কলকাতায় যেত চাকরি করতে, আর রাতে যখন ফিরতো ট্রেনে, বলতো ওই শিমুরালি মদনপুর ওই জায়গা থেকে নাকি প্রচুর কপি আসতো, তারা নাকি 50 পয়সা করে যাবার সময় দিয়ে যেত। আমি তো শুনে অবাক যে 50 পয়সা! আমাদের মেদিনীপুরেও শীতকালের দিকে কপির দামটা অনেকটাই কমে ঠিকই, তবে 50 পয়সা কখনো হয় না। আলু কপিটাকে ওইদিকে ভাজতে দিয়েছি, আর ভাজতে ভাজতে এদিকে মশলাটাও দেখছি ঠান্ডা হয়ে গেছে, তাই একটু করে ঘুরিয়ে নিলাম। কিন্তু অনেকটা মশলা তো, দুবার একটুখানি ঘোরাতে হবে, তাই ফ্রাইং প্যানে একটুখানি তেল দিলাম। গোটা গরম মশলা দিচ্ছি একটু ফোড়নে, একটু দারচিনি লবঙ্গ আর এলাচ, আর দিয়ে যে মশলাটা বেটেছি মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আরও খানিকটা মশলা আছে তো ওটাকেও পেস্ট করে দেবো, নাহলে এটা একদম কুক হয়ে যাবে আর ওটা তখন কাঁচা রয়ে যাবে। এই যে মশলাটা নিয়েছি, আর সাথে রঙের জন্য একটুখানি বিটরুট নিয়েছি। রান্নায় ভালো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দিই ঠিকই, কিন্তু এবার থেকে ঠিক করেছি একটু করে বিট দেবো। বিটটা দিলে শরীরে বিটটা যাওয়াটাও তো খুব ভালো, আর রঙটা দেখি তরকারি পাতিতে ভীষণ সুন্দর আসে।
রান্না বান্নাগুলো করে নিয়ে মেহার বাবাকে খাবার দেবো আর সাথে আমাকে নিয়ে আসবো। নিয়ে আবার মেহার আছে দুপুরবেলা আজকে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। বছর তো প্রায় শেষ হতে যায়, তো ওই জন্য ওর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি, ভাবলাম ওরটা করিয়ে নিই, নাহলে এবছর শেষ মানে ইন্স্যুরেন্সও তো এবছর শেষ হয়ে যাবে, ওরটা অন্তত হয়ে থাক। প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এদেশে যেহেতু প্রতিদিনের হেল্পিং হ্যান্ড রাখাটা খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার, রান্নাবান্নার কাজটা এগিয়ে রাখার জন্য অনেকেই এইভাবে মশলা কষিয়ে রেখে দেয় জানেন। রামা মেহা যখন আমার ছোট ছিল তখন আমিও মশলা কষিয়ে কষিয়ে রেখে দিতাম, তাড়াতাড়িও হতো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে রেখে দিতাম। 2-3 দিন হয়ে যেত, তারপর আবার কষিয়ে নিতাম। চোখ ছাড়া করতে পারতাম না দুটোকে। ওর বাবা তো অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, আর কোভিডের জন্য মেহাও বাড়িতে কি লাফালাফি ছোটাছুটি করতো দুটোতে, জানেন কত যে অ্যাক্সিডেন্ট, কত যে কাটাকাটি হতো তার তবু নেই ঠিক। এখন তাই মাঝে মাঝে ভাবি বয়সটাও কম ছিল, ওদের সঙ্গে আমিও ছুটেছি। পুরোনো দিনগুলোর দিকে পিছু ফিরে তাকালে এখন যেন একটু ভয়ই পেয়ে যাই। এখন বড় হয়ে গেছে, স্কুলে যায়, হাতে অনেকটাই সময় পায়, ওই জন্য আবার টাটকা টাটকা রান্না করা। গল্প করতে করতে হয়েও গেল রান্নাটা। শেষে অল্প একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, ওটাকেই ভালো করে মেশাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি, উপর দিয়ে ভালো করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ওর বাবাকে এবার খেতে দেবো, নিয়ে আসবো তারপর রামাকে, তারপর মেহাকে নিয়ে যাবো আবার ডেন্টিস্টের কাছে। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে ফুলকপি আলুর তরকারি আর এক টুকরো লেবু। ওর বাবা তাই গেছে গাছের লেবু পাড়তে। টবের লেবু কিন্তু এত বড় বড় সাইজ হয়েছে, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এতদিন ধরে বন্ধুগুলো তো দাঁতের মধ্যে মেহা আজকে ওদের তুলে ফেলে দেবে, তো দুঃখ হচ্ছে রে। একটু ঘুমিয়ে পড়। ভয় লাগছে? লাগেনি? মেহা এগুলো তো একদম ভয় পায় না, ইঞ্জেকশন নিতেও ভয় পায় না। মুভি দেখাবো বলছে, স্ক্রিন টাইম মুভি লাগিয়ে দেবে। বাহ, কি সিনেমা দেখবি? ভালো। আজকে এসেছি একটা অন্যরকম জায়গায়, বাচ্চাদের আবদারে, বিশেষ করে রামার আবদারে এসেছি আমরা ফ্রিমন্টে। আমার মুখ থেকে ফ্রিমন্ট নামটা হয়তো আপনারা বহুবারই শুনেছেন, যেখানে আমরা প্রথম আমাদের অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, আমাদের রামা হয়েছিল সেখানে। এই যে এদিকে আছে ও রামা, এই যে। তো আজকে আমরা কোথায় এসেছি মা? Fremont, ফ্রিমন্ট। ফ্রিমন্টে কি দেখতে এসেছি আমরা? to see my apartment where I used to live in. আমরা আমেরিকাতে এসে প্রথম কোথায় উঠেছিলাম, কোথায় অ্যাপার্টমেন্টটা ছিল, কোথায় রামা জন্মেছিল, আমরা সেই জায়গাগুলো আজ বাচ্চাদের দেখাতে এনেছি। সকালের দিকে আপনাদের মানিকদার তো অফিস থাকে, আসা হয় না। আজ শুক্রবারের সন্ধে, তো বেরিয়েছি এইদিকে কোথাও একটু রেস্টুরেন্টে হয়তো খাওয়া দাওয়া করে নেবো, আর বাচ্চাদেরকে ওদের প্রিয় জায়গাটা ঘোরাবো। মেহাও খুব খুশি, আমরা তো ফ্রিমন্ট ছেড়েছি বহু বছর আগে, ও আরেকবার করে জিনিসগুলোকে দেখতে পাচ্ছে আর ও খুশি তো অস্থির। তো তুমি এক্সাইটেড? হ্যাঁ, চলুন আপনাদেরও দেখাই, চলুন, চল এসো। এই দেখুন, এইটা ছিল আমাদের অ্যাপার্টমেন্টগুলো। That was why it was called the lake apartment. হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে লেক ভিউ অ্যাপার্টমেন্ট। এই যে একটা লেক ছিল সেই জন্য। হ্যালো, সরি, ভীষণ সুন্দর ছিল অ্যাপার্টমেন্টটা, ভীষণ সুন্দর। কেমন লাগছে মাম্মা? I'm freezing. ফ্রিজিং? Yeah. হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। ভালো লাগছে? ভালো লাগছে? Yeah. I don't really remember much, but তখন তো তুই অনেক ছোট, ভুলে যাওয়ারও কথা। এই লেকটা মনে আছে? এটা মনে আছে? everything else not really. কেন মনে আছে বলতো? বাড়ি থেকে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে এসে এখানে মাছেদের খাওয়াতিস তুই। বড় বড় এখানে মাছ ছিল, মনে আছে? বিশাল বড় বড় মাছ ছিল। এই দেখুন মাছগুলো, এই দেখুন মাছগুলো, কত বড় বড় মাছ ছিল এখানে। সুন্দর ঝর্ণা, জল। এই জন্য এখানটার নাম ছিল লেক ভিউ অ্যাপার্টমেন্ট। এইটা ছিল আমাদের প্রথম, এইটা ছিল আমাদের প্রথম অ্যাপার্টমেন্ট। Is it 7-8? হয়ে গেছে বাচ্চাদের দেখানো, এবার ফিরে যাওয়া, ফিরে যাচ্ছি। আবার সে লেকে এখানটাতেই চলে এসেছি।
লোকের কাজটা দিয়ে আবার যাচ্ছি। কত ফুলের গাছ লাগানো ছিল, খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, ভীষণই সুন্দর। Housing office. হ্যাঁ হ্যাঁ, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে লেখা আছে রস, মানে এইটা গোটাটা ছিল একটা আর কি মার্কেট প্লেস। আমাদের তখন গাড়ি ছিল না, তো আমরা ওই জন্য এই অ্যাপার্টমেন্টটা আমাদের খুব সুবিধা হয়েছিল। আমরা সিগন্যালটা ক্রস করে হাঁটা পথেই ওখানে চলে যেতাম। পরের দিকে আমরা রাস্তার দিকে বাড়িতে মুভ করি, তো এই দোতলাটা ছিল আমাদের বাড়ি রামা হবার পরে। দিনের দিকে এলে হয়তো ভালো হতো। বড় একটা ল্যাম্বরগিনি দেখুন, এখানটা পার্ক করেছি। এইগুলো তো কত স্মৃতি, এই জায়গাগুলো দিয়ে কত গাড়ি নিয়ে আসা যাওয়া করেছি। এই যে বিল্ডিংয়ের নিচে আমাদের এইরকম ছিল পার্কিং, এই যে দেখতে পাচ্ছি এইরকম ছিল আমাদের পার্কিং। একতলাতে এরকম পার্কিং আর তার উপরে এরকম বিল্ডিং। চলুন ধরলাম এবার বাড়ির পথ। তবে বাচ্চাদের ভারী ইচ্ছা, একটু আগে আপনাদেরকে যে মার্কেট প্লেসটা দেখালাম আমাদের অ্যাপার্টমেন্টে উল্টো দিকে ছিল, সেখানটাতেও ওরা একবার যাবে। ওরা তো কল্পনাই করতে পারছে না যে গাড়ি ছাড়া আবার কী করে জীবন হয়, বাজার দোকান কী করে করতে। তো ওদেরকে সেইখানটাতেই একবার নিয়ে এসেছি। আমরা যখন এই জায়গায় ছিলাম প্রায় বছর 6-7 আগে, তো তখন এত বাজার দোকান ছিল না, কিন্তু আমরাও বহুদিন পর এই মার্কেট প্লেসটা এসে দেখছি কত নতুন নতুন বাজার দোকান হয়েছে। আর ক্রিসমাসের আগে আগে বলে চারিদিকে কত সুন্দর সুন্দর লাইটও লাগিয়েছে। এখানে খুব বড় একটা ক্রিসমাস ট্রিও লাগানো হতো, তাকেই খুঁজছি। ওই যে ওই দেখুন সামনে, ও বাবা এখানে আবার ওল্ড নেভিও খুলেছে, ওই দেখুন ওল্ড নেভি এখানকার লোকেদের ভারী পছন্দের একটা দোকান। খুব সুন্দর সুন্দর জামা কাপড়ও পাওয়া যায়, বিশেষ করে এই শীতকালে। চলুন এসেছি যখন একবারটি ভেতরে যাব। আমরা যখন এখানে ছিলাম আমরা খুব টার্গেটে আসতাম, জানেন। টার্গেটই বলতে গেলে তখন আমাদের জীবনটা বাঁচিয়ে রেখেছিল। ওই জন্যই টার্গেটের প্রতি আমার এখনও এত ভালোবাসা, আপনাদেরকে কথায় কথায় টার্গেটে নিয়ে যাই। তখন এই হাফটাতে গোটা 5-7টা খাবারের দোকান ছিল, কোনো ইন্ডিয়ান খাবারের দোকান ছিল না। তখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে চাইলে তখন একটু দূরেই যেতে হতো, কিন্তু এখন দেখছি অনেকগুলো হয়েছে। চলুন চলে এসেছি এই যে ওল্ড নেভির ভেতরে। এত বিশাল বড় একটা মল খুলেছে, কিন্তু লোকজন তেমন নেই। এখন তো লোকজন বেশি অনলাইনেই শপিং করতে ভালোবাসেন, হয়তো ওই জন্যই নেই। খুব সুন্দর সুন্দর বেশ শীতে পরার মোটা মোটা প্যান্ট এসেছে, ভাবছি ওটাই একটা নিয়ে যাব। সকালের দিকে যখন হাঁটতে বেরাই এখন দেখি পাগুলো একটু ঠান্ডা লাগে, এইরকম ধরনের একটা ট্র্যাক প্যান্ট নিয়ে নিলে হয়তো আর অতটা ঠান্ডা লাগবে না। তাই খুঁজছি কোন রঙটা নেবো। কিন্তু ওই যে ওইদিকে একটা ক্রিম কালার দেখেছি, আমি তো সাদা বা ক্রিম এই ধরনের রঙগুলো খুব ভালোবাসি, ওটাকেই দিনের শেষে নিলাম। ধরেছি এবার বাড়ির পথ, এখান থেকে মিনিট 35-40 মতো লাগবে। তবে আজকে খুব একটা রাস্তায় ভিড় নেই, রাতও হয়ে গেছে একটু, তো ওই জন্য ভিড়টাও কম। তবে আছে ভীষণ কুয়াশা। ধীরে সুস্থে চলুন বাড়ি ফিরি। বাড়িতে এসেই পেয়ে গেছে বাচ্চাদের খিদে। সকালে সেই যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে পিস পিস করে একটু পনির কেটে দিয়েছি, দিলাম একটু কসুরি মেথি, আর দেবো একটুখানি বাটার আর গরম মশলা, ব্যাস। হঠাৎ করে মেহার বাবা 2টো মিটিং ক্যান্সেল হলো, হতেই সঙ্গে সঙ্গে বললো যাবে আজকে ফ্রিমন। রামা অনেক দিন ধরে বলছিল ও কোথায় জন্মেছে সেই জায়গাটা দেখতে চায়। আমাদের কাছে তো এটা ছিল একদম মেঘনা চাইতে জল পাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি করে যেভাবে যে পেরেছি রেডি হলাম আর বেরিয়ে গেছিলাম। ভালোই হলো, বহুদিন ধরে ছেলেটার বড় ইচ্ছা ছিল, ওর ইচ্ছেটা আজ পূরণ হলো। যাই হোক চলুন, হয়ে গেছে রান্না, এবার বাচ্চাদের খাবার দিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।